পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের উম্মতদেরকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, আজকে তোমাদের কোনো প্রশ্ন আমি গ্রহণ করব না, কারণ আমি আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আছে, সেটা মালিকের কাছে আমি বলবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুল পাহাড়ে চলে গেলেন। তুল পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সালাম করলেন। সালাম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর মুসা, কি ব্যাপার আছে? কোনো কথা আপনি বলতেছেন না, নিশ্চুপ কেন হয়ে আছেন? কোনো প্রশ্ন কি আপনার জানা নাই? আপনার উম্মত কি কোনো সমাধান আমার কাছে যায় নাই? কোনো প্রশ্ন কি আপনার কাছে করে নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো মালিক, আমি আমার ব্যক্তিগত একটা সমস্যার সমাধান জানার জন্য আজকে আপনার কাছে আসছি। আজকে আমার উম্মতের কোনো প্রশ্ন আপনার কাছে আমি করব না, কোনো দরখাস্ত আমি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, ও মুসা পয়গম্বর, কি বিষয় আপনি জানার জন্য এসেছেন? কি বিষয় বা আপনার জানার জন্য মনের মধ্যে তৃপ্তি আসলো, মনের মধ্যে আগ্রহ আসলো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না, ওগো আমার মালিক, আমি পয়গম্বর মুসা মানুষের কাছে দিনের দাওয়াত দেই, বিভিন্ন কাজকর্ম করে চলাফেরা করে। এর পিছনে কি কেউ চালানেওয়ালা আছে কিনা? এর পিছনে কেউ কি শক্তিধর আছে কিনা? আমাকে কি কেউ কন্ট্রোল করে কিনা? না, আমি আমার ব্যক্তিগত শক্তির মাধ্যমে, আমি আমার ব্যক্তিগত পাওয়ারের মাধ্যমে এই সব কিছু করতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম ভাবে প্রশ্ন করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, তাহলে তোমার প্রশ্নের জবাবটা আমি তোমাকে এখনই দিয়া দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটাকে বন্ধ করে দিলেন। পয়গম্বর মুসা কথা বলে কিন্তু কথার আওয়াজ বের হয় না, শুধু ঠোঁটগুলো নাড়াচাড়া করে। বুবা মানুষ যারা আছে দেখবেন ঠোঁট নাড়ায়, কিন্তু কথার আওয়াজ বের হয় না। এরকম ভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে, কিন্তু ঠোঁট নাড়ে, কিন্তু কোনো আওয়াজ হয় না, কোনো শব্দ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা কিছু সময় পর যখন আবার খুলে দেয়, মুসলমান বন্ধু, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, কিসের জন্য এত অহংকার করেন? কিসের জন্য এত বড়াই করেন? আজকে যদি আপনি মারা যান, কালকে আপনার পাশে কেউ যাবে না। একদিন, 2 দিন, 3 দিন আপনার জন্য আপনার সন্তানেরা কান্নাকাটি করবে, আপনার জন্য আপনার বিবি কান্না করবে, কিন্তু এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত নামক জিন্দেগিটা দান করেছেন, হায়াত নামক যে জিন্দেগিটা, দৌলতটা আমাকে আপনাকে দিয়েছেন, এটা যদি মালিকের নিয়ামতের শুকর গুজার না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কি হিসাব দিব সেটার চিন্তা করতে হবে। মুসা পয়গম্বর এরকম ভাবে কথা বলে, আওয়াজ হয় না। কিছু সময় পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটাকে খুলে দিলেন, পয়গম্বর মুসা এবার আল্লাহ তাআলাকে বলে, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আমার বুঝা হয়ে গেছে, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে একজন আছে, যিনি আমাকে তৌফিক না দিলে, যিনি আমাকে ক্ষমতা না দিলে, আমি পয়গম্বর মুসা সারা জিন্দেগি বড় জবান নাড়াবো, কিন্তু একটা আওয়াজ বের করতে পারবো না।